আমাদের চোখে কি অশ্রু থাকবে নাকি আগুন থাকবে? সেই আগুনে পরাজয়ী শক্তিকে ভস্ম করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হব। শোনেন ভাই, উসমান ভাই আর অন্য কেউ হবে না। আমরা মাঝে মধ্যে অনেকেই বলবার চেষ্টা করি যে এক হাদি চলে গেলে লক্ষ হাদি জন্ম নিবে। হয়তো আদর্শের দিক থেকে লক্ষ হাদি জন্ম নিবে, কিন্তু যোগ্যতায় ওসমান হাদি হওয়াটা আসলেই খুব কঠিন। আজকে এখানে আসলে গরম গরম বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতায় আমি সহ আমার পুরো টিম কেউই নেই। শুধু ওসমান হাদি কে সেইটা আপনাদেরকে একটু স্মরণ করাইয়ে দিতে চাই। ওসমান হাদি 5 তারিখের পরবর্তী সময়ে উঠে আসা কোন নেতা নয়। ওসমান হাদি তার পুরো জীবনই কেটেছে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। তাকে যারা চেনেন আপনারা জানেন। ওসমান হাদি তার শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে তিনি এই আন্দোলন সংগ্রাম তার নিজ নিজ জায়গা থেকে চালিয়েছেন। আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই চাই ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা নসিব করেন। ভাইরা, ওসমান হাদি ভাই কি তার পরিবারের জন্য কিছু করেছে? ওসমান হাদি ভাই কি তার নিজের জন্য কিছু করেছে? ওসমান হাদি ভাই সবসময় বলতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা। ওসমান হাদি ভাইয়ের কণ্ঠে আমরা সবসময় ইনসাফের কথা শুনতে পাইতাম। অনেকেই ওসমান হাদি ভাইকে বিভিন্ন ভাবে পক্ষে করার চেষ্টা করেন যার যার জায়গা থেকে। একই সাথে ওসমান হাদি যেভাবে বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা হয়ে উঠছেন, ঠিক তেমনি ভাবে ওসমান হাদি তার পরিবারের কতটা খেয়াল রাখেন আপনারা হয়তো কেউ জানেন না। আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি এবং আমার পুরো টিম তারা সেন্টারে বালিশ ছাড়া ফ্লোরে ঘুমাই। সেন্টারে 2টা অথবা 3টা বালিশ আছে। তো একদিন আমরা বালিশ ছাড়া ঘুমিয়ে আছি। ওসমান ভাই রাতে অল্প কিছুক্ষণ সময় ঘুমান, তো জোর করেই তার মাথার নিচে বালিশটা দিয়ে আসছি। সকালবেলা উঠে দেখি যে আমার মাথার নিচে বালিশ, ওসমান ভাই আমার পাশে ফ্লোরে ঘুমিয়ে আছেন, তার মাথার নিচে কিছু নাই। গত পরশুদিন বাসায় যাচ্ছিলাম, তার আগে ওয়াশরুমে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোয়ার সময় পাই নাই। আধা ঘন্টা ধরে ওসমান ভাই ওয়াশরুম থেকে বের হচ্ছে না, নক করতেছে বাইরে থেকে, ভাই কি অবস্থা? আমার সেই সমস্ত জামা কাপড় সেই ওসমান হাদি ধুয়ে এরপরে দেখি যে সে শুকাতে নিয়ে যাচ্ছে। সুতরাং ওসমান হাদির সাথে আমাদের যেই সম্পর্ক তৈরি হয়েছে সেইটা কোনো রক্তের সম্পর্ক নয়। অনেক সময় রক্তের সম্পর্কে ছাড়িয়ে অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। ওসমান হাদি ভাই সবসময় একটা কথাই বলেছেন যে আমি যেই মানুষকে সবসময় ধারণ করি তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এবং মাহমুদুর রহমানও সব জায়গায় গিয়ে বলেন যে আমার একটা ছোট ভাই আছে, তার নাম ওসমান হাদি। গত 2 দিন আগেও সেন্টারে আমরা কথা বলছিলাম, বলছিল যে ফুয়াদ ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি আমার পুরো টিম নিয়ে যাব যদি ওর বাপের সাহস থাকে আমার সামনে এসে যেন দাঁড়ায়। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে। হাসনাতরে যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়,
তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি বাংলাদেশকামী সকল জনতাকে ধারণ করত। সুতরাং বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে নিয়ে যে ভিন্ন রাজনীতি রয়েছে সেটি করবেন না। ওসমান হাদিকে আপনারা বাংলাদেশের কণ্ঠস্বর মনে করুন। ওসমান হাদিকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করুন এবং মনে করুন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওসমান হাদিদের দরকার রয়েছে। সুতরাং সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা কিভাবে ওসমান হাদি যে আদর্শ ধারণ করতে, সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমরা যেন করতে পারি। ভাইয়েরা, আজকে অনেকেই এখানে এসেছেন, সবাইকে আসলে বক্তব্য দেওয়ার মতো সুযোগ করে যে আমাদের পক্ষে সম্ভব না। আগামী কর্মসূচিতে হয়তো আপনাদের সবাইকে লাগবে। আমাদের এই রক্তের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শুরু হলো মাত্র, আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সুতরাং কাউকে ক্লান্ত হলে চলবে না। আমরা সবাই যাতে একতাবদ্ধভাবে এই লড়াই সামনের দিকে নিয়ে যেতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সেজন্য বাংলাদেশের প্রশ্নে দল মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে যাতে আমরা আপোষহীন হই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির দাবিদারি আমরা মেনে না নেই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির সেই রাঙা চোখকে আমরা ভয় না পাই, আমরা যাতে কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শুধু ভোটের জন্য প্রশ্রয় না দেই। যেই আওয়ামী লীগ 4 বছরের রিয়া গোপের গুলি করে তার মাথায় ওপর করে ফেলেছে এবং সর্বশেষ ওসমান হাদি ভাইয়ের অবস্থা তো আপনারা জানেনই। আমাদের ইনকিলাব মঞ্চ টিম, আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের সাথে রয়েছেন, কারণ ইনকিলাব মঞ্চ টিম শুধুমাত্র 51 সদস্যের নয়। আমরা তো মনে করি ইনকিলাব মঞ্চের এই টিম 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষের। সুতরাং এই ইনকিলাব মঞ্চকে আগলে রাখার দায়িত্ব আপনাদের, ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। একটা কথা বলি সর্বশেষ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তাআলা ওসমান হাদিকে ইনশাআল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করবেন, এমনটাই আমরা প্রত্যাশা রাখি। সুতরাং ওসমান হাদি, আপনারা জানেন যে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন। আমরা ওসমান হাদির হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই। ওসমান হাদি বলেছেন, আমার যদি মৃত্যু হয়ে যায়, ইনসাফের এই লড়াই আমাদেরকে থামানো যাবে না। সুতরাং এইখানে দাঁড়িয়ে ভোটের কথা বলবা আমার জন্য অত্যন্ত কষ্টকর। এরপরে দাঁড়িয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ওসমান হাদির এই ঢাকা 8-এর দায়িত্ব আপনাদের। আল্লাহ যদি তাকে হায়াতে তাইয়্যিবা দান করে, ওসমান হাদিকে আপনাদের বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে, বাংলাদেশের মুসলিম জনতার প্রতিনিধি হিসেবে আপনাদেরকে, তাকে যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার আপনারা সেই জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দল যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেক দলের একজনের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো এবং বলি, ভাই, সকল রাজনৈতিক দলকে আমরা বক্তব্য দিতে পারবো না। আমরা 5 দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে, এখানে যাদের নাম এসেছে, আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। প্রথমেই